এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিওটি দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না। সিদ্ধ করেছিলাম মাছটা, দেখো মাছটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি ভাবলাম যেহেতু মাছের চা, তো ট্যাংরা মাছ আছে, ট্যাংরা মাছ আছে গাইজ। আমি কি বাঙালি ভালো তো তো আজকের ভিডিও হচ্ছে মাছের চা নিয়ে। তো চলো শুরু করা যাক। 2 কাপ জল দিয়েছিলাম মাছটা সিদ্ধ হবে এর জন্য, আর চিনি দিয়ে চায়ের লিকাতে যেভাবে চা করি সেভাবে কিন্তু চা করে নিয়েছিলাম। আর ঝেঁকে ঝেঁকে সিদ্ধ করেছিলাম মাছটা, দেখো মাছটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি ভাবলাম যেহেতু মাছের চা, তো মাছটা দিয়ে ডেকোরেশনটা করলে কেমন। এই ফার্স্ট টাইম দেখলাম মাছের চা, মাছ দিয়ে কে চা বানায়? ট্যাংরা মাছ আছে, ট্যাংরা মাছ আছে গাইজ। আমি আজকে বানাতে চলেছি ট্যাংরা মাছ। আমার মনে হয় এনার মা যখন রান্না করতো তখন ইনি যেতেন, তো হাফ মাছের ঝোল রান্না করা দেখেছিল, হাফ চা বানানো দেখেছিল, তো ওইটাকেই এখন একসাথে মিশিয়ে শ্বশুর ঘরে খাওয়াচ্ছে। দেখো অয়েলি অয়েলি একটা সুন্দর ভাব হয়েছে, মানে মাছের অয়েলটা পুরো বেরিয়ে গেছে চায়ের ভিতর। তো মাছকে সুন্দর করে ধুয়ে আমি ডেকোরেশন করে দিলাম যাতে চাই লিকাম না থাকে। দেখো পিকাম দৌড়াচ্ছে, মা তো খাবেই না, নাক কচকাচ্ছে, বলছে আসতে কম। এ বাবা, তোমার মা খাচ্ছে না? এত সুন্দর তুমি একটা জিনিস বানিয়েছো, মাছের চা। আমার কি মনে হয় জানো, তোমার এইখানে থাকার জায়গা না, তোমার ইন্টারন্যাশনাল জায়গায় যেখানে রান্না করে তোমার সেইখানে থাকার জায়গা। বড় অ্যাওয়ার্ড পাবে তুমি। আমি এখন চিংড়ি মাছের চা খাবো। তো দেখো আমি তোমাদের খেয়ে দেখিয়ে দিচ্ছি টেস্ট কেমন ছিল। টেস্ট সত্যি ব্যাপক ব্যাপক ছিল। টেস্টটা খুব ভালো লেগেছে না? তো মুখটা কেন ওরকম করছো? টেস্ট সত্যি प्यारी समझ गई। চায়ের টেস্টও পাচ্ছি আর সাথে একটা অয়েলি অয়েলি মাছের টেস্টও পাচ্ছি। আচ্ছা, চায়ের টেস্টও পাচ্ছ, সঙ্গে অয়েলি অয়েলি মাছের টেস্টও পাচ্ছ, তাহলে এক কাজ করো, ওটার সাথে একটু বিষ মিশিয়ে দাও, আরও ভালো টেস্ট পাবে। যাই হোক, তোমরা ভেটকি মাছের কি কি খেয়েছো? ভেটকি মাছের পাতুরি খেয়েছো, ভেটকি মাছের ফ্রাই খেয়েছো। দিদি আমাদের ভেটকি মাছের চা খাওয়া দেখাচ্ছে, দেখো। আজকে ভেটকি মাছের চা খাবো গাইজ, মনে হচ্ছিল কাঁচা খেয়ে নি। হ্যাঁ, খেয়ে নিতেই পারো। মাছের চা যখন খাচ্ছ, কাঁচা মাছ তো তোমার কাছে কিছুই না। गजब बेइज्जती है। মাছগুলো দেখো, আর সকালে ঘুম থেকে উঠে যদি এমন একটা ভেটকি মাছের চা পাই তো মনটা এত খুশি হয়ে যায়, আমি ডিসাইড করতে পারছি। আচ্ছা, রোজ সকালে ঘুম থেকে উঠে ভেটকি মাছের চা খেলেই মন ভালো হয়ে যায়। তাহলে তুমি এক কাজ করবে, রোজ সকালে ঘুম থেকে উঠে ভেটকি মাছের নেজটাকে নিয়ে ব্রাশ করবে, আরও ভালো হবে। মানে মাথা দিয়ে চা করবো নাকি মাছটা দিয়ে চা করবো, তো তারপরে পাতলা দেখে এক পিস মাছ নিয়ে চা করলাম, মানে যাতে তাড়াতাড়ি মাছটা সিদ্ধ হয় আর আমি তাড়াতাড়ি খেতে পারি। আমি আর ওয়েট করতে পারছি না, এত ইয়েলো ইয়েলো টোন হয়েছে, দেখো কি ইয়েলো টোন আর কি অয়েল। উফ, আচ্ছা, খুব অয়েলি ভাব আর ইয়েলো টোন এসছে, তাই না? ইয়েলো টোনটা কীভাবে এসছে আমি জানি। মাছটাকে জলে ফুটিয়েছো, জলে ফুটানোর পর মাছটার পেটে যা যা ছিল পেছন দিকে বেরিয়েছে, তোমার চায়ের মধ্যে এসে গেছে। এত ইয়েলো ইয়েলো টোন হয়েছে দেখো। যত সব পাগল মহিলা কথাকারে। গাইজ, আমার মাসে 30 দিনে 31 দিন ঠান্ডা লেগে থাকে, লো প্রেশার হয়ে থাকে। তো আমার বড় আমাকে বলেছে চা করে খাবার আর শিঙি মাছের ঝোল খাবার। তো আমি তো করবো ডাবল ধামাকা, মানে শিঙি মাছ দিয়ে চা করে খাবো, এদিকে শিঙি মাছটাও খাওয়া হবে আর চাও খাওয়া। দাদা আমাদের চা করে খাওয়াতে বলেছে, দিদি ডবল ধামাকা করছে, চা দিয়ে শিঙি মাছের ঝোল করে ফেলেছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো আমি মাছটা ধুয়ে ডেকোরেশন করে নিয়েছিলাম, আর মাছটা আমি ফেলবো না। যেন শীতকালের মদের বোতল আর চিপসের প্যাকেট পেয়ে গেছে, ঢক ঢক করে খেয়ে নিচ্ছে। এত দামি মাছ একদম ফেলা যাবে না, মাছটা আমি পুরোটাই খেয়ে নেবো। চাটা এত টেস্টি হয়েছে। দেখো, আমরা চায়ের মধ্যে যেরকম বিস্কুট চুবিয়ে খাই, এই মাছ চুবিয়ে খাচ্ছি, তাহলে এর মধ্যে নিশ্চয় শাকচুন্নি ভর করেছে, না হলে এরকম করে কে খায়? चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। এই দিদির বরকে আমার একটা কথাই বলার আছে, বলছি দাদা তোমার বাড়ির পাশে দেখবে তো শ্যাওড়া গাছ আছে কিনা, কারণ আমার মনে হয় দিদি একে সত্যি শাকচুন্নি ভর করেছে।
চায়ের কালারটা যাই হোক না কেন, চাটা কিন্তু অসাম খেতে হয়েছে। তাহলে পাগল মহিলা কথাকার, চা দিয়ে মাছ চুবিয়ে খেয়ে নিচ্ছে। আর তারপরে দেখো চাউমিনে আমরা একটু ছচ বেশি, চাউমিনে কি বেশি খাও? ছচ? চাউমিনে আমরা একটু ছচ বেশি খাই। এই দেখো তো, এতগুলো মাছের আইটেম খেয়েছো, ভেটকি মাছের কাঁটাটা তোমার জিভে আটকে গেছে কিনা, নাহলে কথাটা এরকম জড়িয়ে যাচ্ছে কেন? তো আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইবটা করে দাও। আর তোমার বন্ধু বান্ধবীদের কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।